এত রাতে বাইরে কেন? সত্যি বলবো নাকি মিথ্যা কথা বলবো? তুই কথা বলো। সত্যি কথা বলো স্যার, আমি মদ খেয়েছি। এত সাহস কম না তুই মদ খেয়ে পুলিশের সামনে মাতলামি করিস? জি স্যার, আমি অনেক বড় অপরাধ করে ফেলছি, আমাকে অ্যারেস্ট করেন, অ্যারেস্ট মি। যাও মানে স্যার, মদ খাওয়া কি কোনো বড় অপরাধ না? আপনি কি আমাকে অ্যারেস্ট করবেন না? আমি একটা মার্ডার করছি, এবার তো স্যার আমাকে অ্যারেস্ট করেন। বাইরেছি 1 ঘন্টা আগে, কোথা থেকে বের হয়ে স্যার মদ খেয়েছি। আমি পাগলা গারদের কথা বলতেছি। কেমনে বাড়িস? পাগল মনে করতেছেন? না, আমি পাগল না স্যার, আমি সুস্থ স্বাভাবিক মানুষ। তবে স্যার আমি যে কোনো সময় পাগল হয়ে যাবো। আমার বউ আর শাশুড়ি আমার সাথে যে পরিমাণ অত্যাচার করে। শোনো, তোমার মতো কষ্টে আমি ছিলাম। তাই 4 বছর ধরে ভালো আছিস। 4 বছর কি জেল খাটছেন? পরামর্শটা মনোযোগ দিয়ে শোনো। সত্যি? হ্যাঁ, এবার দেখাবো। কে আসছে? মিতু, দরজাটা খুলতে পারিস না? তোমার স্বামীটা কোথায় গো? ওগো শুনছো? আমি জামাই, নতুন বউ। তুমি আমার মেয়ের জামাই রিফাত না? জি আম্মা। আই ছেলে, তোমার বউ আছে না? তুমি আবার বিয়ে করেছো? তুমি দুশ্চরিত্র। জি আম্মা, কিছুটা। আরে বউ থাকতে তুমি আবার কেন বিয়ে করেছো? আসলে আমি বিয়ে করার পর থেকে ভুলে গেছিলাম আমি কি বউর সাথে সংসার করতেছি নাকি শাশুড়ির সাথে সংসার করতেছি। বাসা থেকে বের হওয়ার সময় শাশুড়িকে বলে দিতে হবে, বাসায় ঢোকার সময় শাশুড়িকে বলতে হবে, কিছু কিনতে গেলে শাশুড়িকে বলতে হবে। আমি আমার মনের কথা বলার জন্য কোনো মানুষ খুঁজে পাই নাই। অবশেষে আমি আমার মনের মানুষকে পাইছি, সে আমার মন কেড়েছে। তুমি মনের কথা তো আমার সাথে বলতে পারতা, তোমার যাবতীয় মনের কথা আমি শুনতাম। কি আম্মা, কি বলেন না বলেন, মনে তো অনেক আজে বাজে কথা আসে, দুষ্টু দুষ্টু কথা আসে। যাই হোক আম্মা, তো আদের কথা বলে সময় নষ্ট করেন না। নতুন বউ নিয়ে আসছি, বরণ করার ব্যবস্থা করেন না। বরণ? মৃত্যু দেখে দে, তোর সর্বনাশ হয়ে গেছে। আমার বড় বউকে ডাকতেছেন। তুমি জামাই সাজাইছো কেন? কি মেয়েকে? তোমার সতীন, আমার ছোট বউ। ফৌজি মিতু দেখলে তুমি আরেকটা বিয়ে করছো কেন? হ্যাঁ, আমাদের না প্রেমের বিয়ে। হ্যাঁ, তোমাকে ভালোবাসি, তুমি আরেকটা বিয়ে করবে কেন? কি বলতেছো? আম্মাই তো বলছে তোমাকে দিয়ে বেশি কাজ না করাইতে, দরকার হলে সতীন নিয়ে আসতে। নিয়ে আসছি, একটা ঝামেলা হয়ে গেছে। নতুন বউ জেনে গেছে তোমার এত সুন্দর একটা বউ আছে ঘরে, চলে যেতে চাচ্ছে। ভাগিয়ে দাও, ভাগিয়ে দাও। না আম্মা, সব কিছু জেনে শুনে নাচতে নাচতে বিয়ে করে চলে আসছে। আসলে ঝামেলাটা হয়েছে আম্মা, বিয়ে করে আসছি, এখন ঘরে ঢুকে মনে পড়ছে যে আমি নিয়ে আসি, কুল নিয়ে আসি নাই, বাসা ঘর সাজাতে হবে না। মানে বলতে চাচ্ছ কি আমি এখন তোমার বাসর করার জন্য ফুল আনতে যাবো আমি? না, জি আম্মা, খুব ভালো হয়। আমার চোখের সামনে তোমার স্ত্রী কাঁদছে, একটু সান্ত্বনা দিবা। আমি আপনার মেয়েকে সান্ত্বনা দিব কেন? কারণ দোষটা তো আপনার। আপনি আমাকে বলছেন আমার মেয়েকে দিয়ে এত কাজ করাবো না, দরকার হলে সতীন নিয়ে আসো। আমি সতীন নিয়ে আসছি, আপনার কথা রাখছি। বাসা ঘর সাজা দিলে ভালো হয়। কি আমি বাসর ঘর সাজাবো? আপনি ছাড়া তো এখন আর কেউ নাই। ও বাসর ঘরে গেছে, আমি বাসর ঘরে গেছি, সাজানো ফুল ছিল। নতুন বিয়ে করছে মেয়েটা, ওর একটা স্বপ্ন আছে না, মন খারাপ করবে। লাথি মারি তোমার বাসর ঘরে আমি, চোখের সামনে থেকে যাও। তার মানে দিবেন না বাসর ঘর সাজায়? ঠিক আছে, তাহলে ওই পাশের ফ্ল্যাটের সলিম আঙ্কেল আর আন্টিরে বলি এসে হচ্ছে বাসর ঘর সাজাই। না না, ঠিক আছে, তোমার বাসর ঘরে আমি সাজিয়ে দিচ্ছি। ঠিক আছে আম্মা, তাহলে আর দেরি করেন না, একটু তাড়াতাড়ি আসে। আসল মা নাকি আবার সৎ মা? নিজের মেয়ের সতীনের বাসর ঘর সাজাইতেছো, আবার আমারে দিয়ে ফুল টুল গাতাইতেছো। তুই তোর আসল মাই। যদি তুই অন্য কোনো মাই হইতি তাহলে তোর জামাই রে আমি পাড়া দিয়ে পেটে ডাকাইলে ফেলাইতাম। আমি যে কেন নিজ হাতে বাসর ঘর সাজাইতেছি, তোরে দিয়েও সাজাইতেছি, সেটা তুই বুঝবি না, বুঝছো? এখন যদি অন্য মানুষ আইতো সাজাইতে, জানাজানি হইতো, তখন কি মান সম্মান থাকতো? আমি করে তোর ডেকোরেটর থেকে ভাড়া করে নিয়ে আসো নাই, যে আলিশান বাসর ঘর সাজানো, যা পারছি তাই সাজাইছি। এরকম বাসর ঘর দেখলে কি বাসর করতে ইচ্ছা করে? না 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 বাবা, একদমই কি করা যায় এখন বলুন তো? কাজ করি, নেট থেকে কয়েকটা ডিজাইনের একটা ডিজাইন চুজ করে দিই, ওটা দেখা দিই, তারপর ভালো সাজাতে। এটা ভালো হয়। আম্মা, ঘুমু হুদা দেরো কোনো পাই, ঠিক আছে? তাড়াতাড়ি করেন, আমরা ছাদ থেকে ঘুরে আসছি। এখন কেমন লাগতেছে তোমার বাসর ঘর? চমৎকার। এখন মনে হইতেছে বাসা ঘরে বসে আছি, মন থেকে যে সাজাইছে।